পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি আমার চ্যানেলে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 1 চামচ আস্ত জিরে আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি কেটে রাখা টমেটো, আর দিচ্ছি 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে সেটাতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধুয়ে রাখা মসুর ডাল। এরপরে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই বাঁধাকপি দিয়ে মসুর ডালের রেসিপিটি খুবই দুর্দান্ত হয় বন্ধুরা, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে আর আমাকে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই যে কথা বলতে বলতে মসুর ডাল আর বাঁধাকপিটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, তারপরে ঢাকা দিয়ে দিলাম। জলটা একটু শুকিয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা। এরপরে সবশেষে 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার কিন্তু তরকারিটি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। এটি রুটি ভাত যাই বলো না কেন সবার সঙ্গেই খেতে খুব ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে।